হ্যালো মাই বিউটিফুল পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। প্রথমেই আমি সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি স্কুলে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সম্পূর্ণভাবে। এরপর আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম, তারপর সোজা বেরিয়ে গেলাম। নিচে গিয়ে দেখি আমার টোটোও চলেছে সময় মতো। আমার স্কুল যেহেতু আর্লি মর্নিং, তাই লাকিলি সকালের এই মনোরম সময়টা আমি অ্যাজ ইউজুয়াল উপভোগ করতে পারি রোজই। তোমাদেরকে তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে জানো? আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো শ্রাবণ মাসের 4টে সোমবারে আমি বাবার মাথায় জল ঢালি। তো অন্য বছরের মতো এবছরও তার ব্যতিক্রম অবশ্যই হবে না। তো ভাবলাম অনেকদিন তো ব্লগ অফ আছে, তো কেননা আজকের এই ভালো দিনেই তোমাদের ব্লগটা আমি শেয়ার করি। জানি না কতটা কি করতে পারবো, তবু চেষ্টা করবো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি স্কুলেও পৌঁছে গেলাম। তো স্কুলে এসেই আমি ক্লাসের কিছু ছোট ছোট ক্লিপ রেখেছিলাম ব্লগে আপলোড করবো বলে, তো সেগুলো অ্যাটাচ করে দিলাম। স্কুল ছুটির সময় মেঘের অবস্থা ছিল কিছুটা এরকম, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তারপর স্কুল ছুটি হয়ে যায়, বাচ্চারা সব নিয়ে নিয়ে বাড়ি চলে যায়। তারপর আমি গেছিলাম একটা ওষুধের দোকান, সেখানে বাবারা মায়ের কিছু ওষুধ কেনার ছিল সেটাই কিনতে। তারপর ফাইনালি ওষুধ কিনে নিয়েছি, তারপর চললাম আমি বাড়ির উদ্দেশ্যে। স্কুলের ড্রেস পরা কাউকে দেখলে এখনও মনটা ভীষণ আপসেট হয়ে যায়। জানি না কেন স্কুলের দিনগুলোকে আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু সত্যি কথা বলতে ওই দিনগুলোর মতন দিন আর এই জীবনে কখনো ফেরত আসবে না। সেই দিনগুলো, সেই সময়গুলো, আর তখনকার সেই মানুষগুলো সত্যি ভীষণ স্পেশাল, পুরো গোল্ডেন মেমোরি। তারপর বাড়ি এসে আমি ঝটপট স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম। ঠাকুর ঘরে গিয়ে আমাদের সমস্ত ঠাকুরদেরকে তোমাদেরকে একবার দেখালাম। এই হচ্ছে আমার গোপু সোনা। তারপর আমি মহাদেবের পুজো করতে শুরু করলাম। আর আগেই বলে রাখি, এই ভিডিওটা পুরোটাই ক্যাপচার করেছে আমার বুনু। তো থ্যাংক ইউ বুনু।
পুজো শেষ হতে হতে যদিও আমার 12টা বেজে গেছিলো, তাও মা বললো সকাল থেকে যেহেতু জলও খাসনি তাই একটু চিড়েমাখা খা, তারপর ভাত খাবি। তারপর চিড়েমাখা খেয়ে নিলাম, তাই একটু পরে ভাতে গিয়ে বসলাম। ভাতে ছিল ভাত, ঘি, নুন, লেবু, পোস্তর বড়া, আলু ভাজা আর একটা ঝোল। আর পাশে যে ঢ্যাঁড়সটা ছিল ওটা আমি খাই না। তো সেদিন যেহেতু আমার নিরামিষ ছিল, তাই এই ছিল আমাদের সিম্পল লাঞ্চের মেনু। তো তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।